দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভটি দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকে আজমেরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে এই প্রথম আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। এই মাঠে আসবেন আগামীকালকে ইনশাল্লাহ, আপনাদের দিনই দাওয়াত রইল। আর এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মাঠ পরিদর্শনে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বানিয়া সঙ্গের কৃতি সন্তান হযরত মাওলানা নাসির উদ্দিন আনসারী সাহেব। আমরা ওনাদের কাছ থেকে যাব আগামীকালকে কেমন সমাগম হবে এবং কেমন লোকের সমাগম আমরা আশা করি। আজকের সর্বশেষ আপডেট আমরা জানতে যাচ্ছি এই মুহূর্তে। হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনসারী সাহেব, আপনি একটু জানাবেন আমাদেরকে আগামীকালকে কেমন সমাগম হবে এবং সুন্দর মতো আমরা এই মাহফিল কার্যক্রম সম্পূর্ণ করতে পারবো কিনা, এই বিষয়ে বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখতেছেন, যারা শুনতেছেন, সবাইকে অভিনন্দন। রাত পোহালে ইনশাল্লাহ আগামীকাল আমরা এখানে একটি ঐতিহাসিক মাহফিল, আল্লাহর যদি হুকুম হয়, আমরা দেখতে যাব। বানিয়াচং আজমেরীগঞ্জের ভিতরে হয়তো এই প্রোগ্রাম, এই মাহফিলই সর্ববৃহৎ মাহফিল হবে ইনশাআল্লাহ। গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সর্ব জায়গায় কালকের মাহফিল নিয়ে মানুষের মুখে আনাগোনা, চার দোকানে মানুষের মুখে আলোচনা, নারী পুরুষ সবার মধ্যে একটা আনন্দ, একটা উৎফুল্লতা বয়ে যাচ্ছে। মহিলাদের জন্য একটা আলহামদুলিল্লাহ আমরা প্রজেক্ট, দুটা বসার স্থান ব্যবস্থা করা হয়েছে, প্রজেক্টরও থাকবে। তো খতিবুল উম্মাহ আমাদের এই ভাটি এলাকায়, ইনি আজমেরি অঞ্চল এলাকায় এই প্রথম আসতেছেন, যার খাতিরে এতটা মানে মানুষের ভিতরে এতটা উৎসাহ উদ্দীপনা। তো আমরা আশা করি যদি আল্লাহ রহমতে দিন আবহাওয়া ভালো থাকে, তো এই যে এত বড় মাঠটা আপনারা দেখতেছেন, এই মাঠটা যদি ফুলফিল হয় তো লাখের উপরে মানুষের সমাগম হওয়ার একটা ধারণা বা আশা আমরা ব্যক্ত করতেছি বা আশা রাখতেছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের মর্জি। তবে আপনারা যে যেখান থেকে এই দাওয়াত পাবেন অবশ্যই কালকে হাজির থাকবেন। আপনাদেরকে দাওয়াত করা হচ্ছে। হযরত মাওলানা শামায়ুন সাহেব লিবিয়া, উনি এই মাহফিলের অর্ধেক খরচটা বহন করতেছেন, অনেক উদ্যোগ নিয়েছেন এবং এই এলাকার অনেক যুবক যারা প্রবাসী আছে তারা অত্যন্ত উৎসাহিত, আনন্দিত। আর যারা স্থানীয় আছেন, যুবক আছেন, বৃদ্ধ বাবাজিরা আছেন, নারী পুরুষ সবার ভিতরে মোট কথা আগামীকালকের মাহফিলটা কিভাবে সফল হয়, সুন্দর হয়, যার যার অবস্থান থেকে সবাই সহযোগিতা করতেছেন। পার্শ্ববর্তী এলাকা কিশোরগঞ্জ, এটা সীমানা, কিশোরগঞ্জ এর পাশেই, আবার এদিকে আমাদের বানিয়াচং উপজেলা, হ্যাঁ, আবার ওই পাশে সুনামগঞ্জ উপজেলা। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, বানিয়াচং, এই যে চারটা এই জেলা, চারটা জেলা থেকে আশা করি কালকে মানুষ এখানে আসবে ইনশাল্লাহ। তো সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক আবহাওয়াটা ভালো রাখেন, পরিবেশটা যেন আমাদের সুন্দর থাকে। প্রশাসনিকভাবে যা যা করা দরকার ওনারা সব করছেন। সাংবাদিক বৃন্দরাও থাকবেন, আমার অনেক সাংবাদিক ভাইদেরকেও বলা হয়েছে, তারাও থাকবেন। সবাই সবার অবস্থান থেকে আমরা কালকের প্রোগ্রামকে সফল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমরা তরুণ ওয়াইজ মাওলানা সাব্বির আহমদ সোহাগ হজরতের মুখ থেকে আগামীকালকের প্রোগ্রামের বিষয়ে কিছু জানতে চাইব। জি হজরত। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আসলে আমি আজকে এখানে আইসা আমরা মাঠ পরিদর্শন করলাম। সুন্দর পরিবেশ দেখলাম এবং মানুষের মধ্যে যে একটা আনন্দ মুখর দেখলাম এবং এই মানুষের একটা হইচই যে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসবেন। আমি বুঝতে পারছি আগামীকালকে এখানে এই মাঠের মধ্যে জায়গা হবে না, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আমি যেদিকে যাই, আজমেরীগঞ্জ গেলাম, নবীগঞ্জ গেলাম, আজকে একটা জানাজায় গেছিলাম, আমি সেখানেও শুনছি, আমাকে অনেক জিজ্ঞাসা করছে যে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসবেন, আমরা তো যাবো, শিওর নেই? আমি বললাম হ্যাঁ অবশ্যই শিওর, উনি আসবেন। কিন্তু মানুষের মধ্যে যে একটা উৎফুল্ল করে দেখলাম, আমার বিশ্বাস আগামীকালকে খুব সুন্দর জাঁকজমকপূর্ণ একটি মাহফিল হবে এবং মাহফিলের সফলতা আমরা কামনা করি এবং মাহফিল ইনশাল্লাহ খুব সফল হবে এই বিশ্বাস করি। আমি এই বলি, সকলকে ধন্যবাদ জানিয়ে সবাইকে দাওয়াত করে আসসালামু আলাইকুম।